এম একটা মৌল, এর ক্ষেত্রে কোনটি সঠিক? এম এর যে কাহিনী, আমরা জানি একটা মৌলকে যখন আমরা প্রকাশ করি, যে এরকম একটা এক্স মৌলটাকে যখন আমরা প্রকাশ করি, এখানে বেশ কিছু সংখ্যা আমরা দিতে পারি। একটা হচ্ছে এখানে দেই আমরা হচ্ছে ভাই জেড, এখানে দেই হচ্ছে ভাই আমরা এ, এখানে দেই আমরা প্লাস মাইনাস এন, আর এখানে দেই হচ্ছে আমরা ডি। এখানে প্রত্যেকটা এক একটার বৈশিষ্ট্য যদি আমরা শুনতে চাই, যে ডি যেটার কথা বললাম, এটা মেইনলি হয় হচ্ছে ভাই আমাদের অণুর সংখ্যা, মানে অণু না, পরমাণুর সংখ্যা, আসলে পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা মানে অণু যখন হবে এটা, তাহলে সেটার পরমাণুর সংখ্যা। জেড যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এ যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের ভর সংখ্যা, ভর সংখ্যা, ভর সংখ্যা, ভরং সংখ্যা হয়ে গেছে আসলে। তাহলে এটা কি আমরা বললাম, এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা, ভর সংখ্যা, বা এটার অপর নাম দিতে পারো তুমি নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা। আর প্লাস মাইনাস এন মানে হচ্ছে, প্লাস মানে হচ্ছে ত্যাগকৃত ইলেকট্রন, আর মাইনাস মানে হচ্ছে আমাদের গ্রহণকৃত ইলেকট্রন। এই হচ্ছে আমাদের কথা, গ্রহণকৃত ইলেকট্রন। এতটুকু যদি তুমি বুঝো, তাহলে বলো তো এখান থেকে যদি আমি এখন নিউট্রন সংখ্যাটা বের করতে চাই, নিউট্রন সংখ্যা, তাহলে সেটা আমাদেরকে কি করতে হবে ভাইয়া? অবভিয়াসলি আমাদের এ মাইনাস জেড করতে হবে, তাই না? এ মাইনাস জেড করতে হবে, সেটা হবে হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। এটা হবে হচ্ছে আমাদের কি? নিউট্রন সংখ্যা। বুঝছো? তাহলে এটার আমার ভর সংখ্যা কত? 23। এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা। এটা কি আমাদের পারমাণবিক সংখ্যা 11। তার মানে এটা আসলে কি মৌল? সোডিয়াম মৌল, হটএভার। 12টি প্রোটন, 12টি প্রোটন কেমনে? বলতেছে তো 11 হচ্ছে পারমাণবিক প্রোটন সংখ্যা। তার মানে 12টি কি প্রোটন হবে? না। তাহলে 1 নাম্বার অ্যানসারটা কি? ভুল। এটা সঠিক হইতেই পারে না। আবার 12টি নিউট্রনের কথা বলতেছে, 11টি প্রোটনের কথা বলতেছে। 11টা প্রোটন তো ঠিক আছে। আর নিউট্রন কয়টা? নিউট্রনটা হচ্ছে যে এ আর জেড কে মাইনাস করো, 23 মাইনাস 11, তার মানে কি? বি তো রাইট বলতেছে। 12টাই তো নিউট্রন আছে, কারণ 12 সাথে 11 যোগ করলে 23 হয়। ক্লিয়ার? আচ্ছা, 10টি প্রোটন না, 13টি প্রোটন না, তার মানে রাইট আনসার কি? অবভিয়াসলি বি। বুঝা কি গেছে? বুঝছো?